Assalamualaikum. This is me Tanjina for Sweetie Bangladesh and Australian blogger. Hopes you all are doing well. তো আজকে আরেকটা আমি নিউ টিউটোরিয়াল মেকআপ নিয়ে চলে আসলাম। সো আমার লুক দেখে বুঝিয়ে ফেলেছেন, ইয়েস এটা আমি দিতে চেয়েছি ওয়েডিং গেস্ট মেকআপ লুক। সো আমি একটু পিচি টাইপের আইসের উপর একটু গ্লিটারি আইস দিতে চেয়েছি। সো এই টিউটোরিয়ালটা আমি খুব ডিটেলসে আপনাদেরকে ভিডিওর সাথে সাথে বুঝিয়ে বলবো যে কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না। সো আর বেশি দেরি না করে আমি টিউটোরিয়ালটা শুরু করার আগে সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওখানে টিং করে ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি কোনো ভিডিও বা ব্লগ আপলোড করব সেটা আপনারা সাথে সাথে পেয়ে যান এবং দেখতে পারেন। সো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। হ্যালো, আবার সবাইকে হ্যালো দিলাম। তো আজকে যে মেকআপ টিউটোরিয়াল শুরু করবো সেটা হলো পিচি আইস লুক। তো সবার আগে যে কোনো মেকআপ করার আগে আমি সবাইকে যে জিনিসটা সাজেস্ট করবো যে সবার আগে আপনারা ইউজ করবেন ময়েশ্চারাইজার অনেকে স্কিপ করেন, বাট এটা কিন্তু একদমই করা উচিত না। ময়েশ্চারাইজার আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি করে এবং আপনার মেকআপকে কিন্তু লং লাস্টিং করে। সো অবশ্যই কিন্তু যে কোনো মেকআপ দেওয়ার আগে বা মেকআপ লুক ক্রিয়েট করার আগে অবশ্যই একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন। সো আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করব, এটা হলো দ্য বডি শপের ড্রপ অফ লাইট ময়েশ্চারাইজার ক্রিম। এটা ডেতেও ইউজ করতে পারবেন, বাট আমি এটা আজকে এখন ইউজ করে দেখাবো। সো যেহেতু এটা ময়েশ্চারাইজার আপনারা যে কোনো টাইম ইউজ করতে পারবেন। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করবেন, এটাতে কোনো বাধা নেই যে আপনাকে এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে হবে। সো আমার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি এটাকে 2 মিনিট শুকাতে দিব, বা আমার স্কিনে অ্যাডজাস্ট হওয়ার জন্য 2 মিনিট আপনার টাইম দিবেন। সো 2 মিনিট পরে আমি আপনাদেরকে নেক্সট প্রোডাক্টটা দেখাবো। প্রোডাক্টটা আমি যেটা সবাইকে ইউজ করতে বলবো সেটা হলো সানস্ক্রিন। অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন যে কোনো সিজনে, সামার, উইন্টার, মনসুন, যে কোনো সিজনে সানস্ক্রিনটা আমাদের ইউজ করা জরুরি। সানস্ক্রিন আমাদেরকে সান থেকে প্রোটেকশন দেয়, অলসো আমাদের স্কিনটাকে কিন্তু ডাল হতে রক্ষা করে। সো অবশ্যই একটা সানস্ক্রিন আপনারা ইউজ করবেন। সো আমি এখানে এই সানস্ক্রিনটা ইউজ করেছি, এটা হলো বালিবোর্ডের সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমাকে অনেক বেশি স্যুট করে। সো আমি আর কোনো এক্সট্রা সানস্ক্রিনে যাইনি, বাট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। সো এটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি এখন 2 মিনিট ওয়েট করব আমার সানস্ক্রিনটাকে আমার স্কিনে সেট আপ হতে। সো 2 মিনিট পর আমি নেক্সট প্রোডাক্টটা দেখাবো। তো 3rd নাম্বার প্রোডাক্টটা হলো প্রাইমার। প্রাইমার কিন্তু অনেকেই স্কিপ করেছে, বাট প্রাইমার একদমই স্কিপ করা উচিত না। প্রাইমার আমাদের মেকআপটাই কিন্তু অনেক বেশি লং লাস্টিং করে, প্লাস আমাদের যেসব ওপেন পোরের প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু প্রাইমারি মিনিমাইজ করে। আর আরেকটা জিনিস, যখন আপনি প্রাইমার ইউজ করবেন তখন কিন্তু আপনার মেকআপটা অনেক বেশি স্মুথ হবে। সো অবশ্যই প্রাইমার কিন্তু একদমই মিস করা যাবে না। এখানে যে প্রাইমারটা ইউজ করব সেটা হলো রিভলিউশনের এই প্রাইমারটা। এটা একটা ম্যাট লুক দেয়। সো আপনারা কিন্তু একটা ভালো ব্র্যান্ডের যে কোনো একটা প্রাইমার ইউজ করবেন, যেটা অবশ্যই অথেন্টিক। আমি ফাউন্ডেশনে যাব। আমি এখানে এই দুটো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করব, একটা হলো লরিয়াল এবং আরেকটা হলো ওয়েট অ্যান্ড ওয়েল্ডের ফাউন্ডেশন। আর আরেকটা জিনিস, যেটা কখনোই একটা ফাউন্ডেশন আপনার ফুল কভারেজ দেয় না, তাই ট্রাই করবেন একটা ফাউন্ডেশন না দিয়ে দুটো ফাউন্ডেশন মিক্স করে আপনার স্কিনে অ্যাপ্লাই করতে, তাহলে আপনার বেসটা অনেক বেশি সুন্দর হবে। আর আরেকটা জিনিস, সবসময় আপনার স্কিন শেড থেকে 1 টোন আপনি ডার্ক নেবেন, তাহলে আপনার ফাউন্ডেশনটা অনেক বেশি আপনার স্কিনে ভালো লাগবে। তো আমি যেটা সাজেস্ট করব, যারা বিগিনার তারা সবসময় ফাউন্ডেশনটা স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করবেন। আই ম্যাজিকের এই স্পঞ্জটা অ্যাপ্লাই করব। আর যারা অনেক বেশি পারফেক্টলি মেকআপ করে তারা ব্রাশ ইউজ করতে পারেন। সো এখন আমি ফাউন্ডেশনটা মিক্স করে আমার স্কিনে অ্যাপ্লাই করি। তো এই তো দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করা আছে, এখন আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি।
নেক্সট যে প্রোডাক্টে যাব সেটা হলো কনসিলার। আমি এখানে রিভলিউশনের এই কনসিলারটা ইউজ করব, সুপার স্টে। সো আমি যেটা মানে সবাইকে বলবো, কনসিলার ইউজ করার আগে অবশ্যই প্রথমে একটা আইতে অ্যাপ্লাই করে সাথে সাথে আপনারা আইল্যাপ করে নেবেন এবং ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেবেন। কজ কনসিলার কিন্তু অনেক টাইপের আছে এবং অনেক কনসিলার কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সো শুকিয়ে গেলে আপনার ওখানে আইতে ক্রিজ লাইন তাড়াতাড়ি মানে তৈরি হয়ে যায়। সবসময় যখনই আপনি একটা আইতে কনসিলার লাগাবেন ওটাকে সাথে সাথে লেপ করে ফেলবেন, তাহলে আপনার এটা শুকাবে না এবং অনেক সুন্দরভাবে আই শ্যাডো বসবে, যে কোনো কিছুই বসবে। সো এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট টিপস হিসাবে মানে আপনারা ফলো করবেন। সো নেক্সট আমি কনসিলারটাকে আমার নোজে চিক বনে মানে যে জায়গাগুলো আমি হাইলাইট করব সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো নেক্সট যে প্রোডাক্টটা আমি ইউজ করতে বলবো সেটা হলো প্রেস পাউডার। কারণ আমরা যেহেতু কনসিলার অ্যাপ্লাই করেছি, সেই কনসিলারকে সেট করা কিন্তু অনেক বেশি জরুরি। সো কনসিলারকে সেট করার জন্য প্রেস পাউডার অবশ্যই ব্যবহার করতে হবে। আর যদি আপনি প্রেস পাউডার ব্যবহার না করেন, দেখা যাবে যে অনেক সময় কনসিলার ইউজ করার পর ক্রিজ লাইন তৈরি হয়। সো এই ক্রিজ লাইনকে রিমুভ করার জন্য যে কনসিলারটাকে সেট করতে হবে। সো কনসিলারটাকে সেট করার জন্য আপনার অবশ্যই একটা প্রেস পাউডার লাগবে। সো আমি এখন যে কনসিলারটা সেট করার জন্য পাউডার ইউজ করব সেটা হলো ম্যাকের এই প্রেস পাউডারটা। সো এখন আমি যেসব জায়গায় আমি হাইলাইট করেছিলাম সেসব জায়গায় আমি এই স্পঞ্জ দিয়ে পাউডার নিয়ে সেট করে দিব। ইউজ করবো সেটা হলো সেটিং স্প্রে। আর আমি এই সেটিং স্প্রেটা অনেক সময় সবাই লাস্ট ইউজ করে, বাট আমি ফার্স্ট ইউজ করি বেস করার পরে। কজ আমার মনে হয় যে বেসটা পারফেক্টলি যদি আমি বসাতে যাই তাহলে সাথে সাথে সেটিং স্প্রে দিয়ে ফিক্স করে দেওয়া উচিত। সো আমি এখানে রেভলিউশনের এই বেস ফিক্স সেটিং স্প্রেটা ইউজ করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের স্প্রে ইউজ করতে পারেন। সো আমি এখন সেটিং স্প্রেটা ইউজ করব। অবশ্যই এই আমার সেটিং স্প্রে থেকে আমার ফেসের দূরত্ব এতটুকু থাকা কিন্তু জরুরি। সো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কতটুকু দূরত্বে রেখেছি। স্প্রেটা দিয়ে ফেলাম। এখন আমি 2 সেকেন্ড ওয়েট করব এটাকে সেট হতে। আমি যে জিনিসটা ইউজ করব সেটা হলো আমি আমার আইব্রো সেট করব। আমি আমার আইব্রো সেট করার জন্য এখানে আই ম্যাজিকের এই পমেটটা ইউজ করব। এটা চকলেট কালার। আপনাদের পছন্দ মতো যে শেডটা আপনারা চান আইব্রোর জন্য, সো সেটা আপনি ইউজ করতে পারেন। আমি চকলেট ব্রাউন কালারটাই বেশি পছন্দ করি। আর আইব্রো সেট করার আগে যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে প্লিজ আপনাদের যে শেপটা থাকবে ন্যাচারাল সেই শেপেই করবেন। কজ এক্সট্রা কোনো কিছুই ভালো না কোনো জিনিস। আর ব্রুটাই কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি অসামঞ্জস্যশীল হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। সো আপনাদের যে ন্যাচারাল শেপটা থাকবে সেই শেপের উপরই ব্রুটা সেট করে নেবেন। আইব্রো সেট করার আগে অবশ্যই ব্রুটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। এটা আমি বলতে ভুলে গিয়েছি, বাট অবশ্যই ব্রুটাকে ব্রাশ করে নেবেন। তো আমার আইব্রোস ফাইনালি ডান। একটা ভালো শেপ দেওয়ার ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে বলবেন। সো এখন আমি নেক্সট যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো সেটা হলো আইশ্যাডো। আর আইশ্যাডোর জন্য আমি রোজওয়ের এই প্যালেটটা ইউজ করব। সো এখানে 35 কালার আছে। আমি এই অরেঞ্জ কালারটা আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। যে টিপসটা বলতে চাচ্ছি সেটা হলো ব্রাশে যখন আপনারা আইশ্যাডোটা নিলেন সেটা অবশ্যই এক্সট্রা এভাবে ট্যাপ অফ করে ফেলে দিবেন, তাহলে আমাদের ফেসে বাকিগুলো পড়বে না।
আমি এখন এই ডার্ক কালার শেডটা আমার আউট অফ বি এবং ইনার বিতে অ্যাপ্লাই করব। সো আমি এখন একটা ক্লিন ব্রাশ নিয়ে দুটা শ্যাডোকে একসাথে ব্লেন্ড করে দেব। সো আমি মাঝখানে যে কনসিলার দিয়ে একটা স্পেস করেছি সেখানে এখন আমি এই গোল্ডেন কালার শিমারি শ্যাডোটা অ্যাপ্লাই করব। সো এখন যেহেতু বলেছি এটা ওয়েডিং একটা লুক দেব, আমি এই গ্লিটারটা গোল্ডেন গ্লিটারটা ইউজ করব আমার মাঝখানে, যেখানে আমি গোল্ডেন শ্যাডোটা ইউজ করেছি এখানে আমি হালকা করে গোল্ডেন গ্লিটারটা ইউজ করব। সো ডান মাই টু আইস। এই জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হলো আইলাইনার। আমি আই ম্যাজিকের এই পেন্সিল আইলাইনারটা ইউজ করব। সো আপনারা যারা বিগিনার তারা অবশ্যই পেন্সিল আইলাইনার দিয়ে শুরু করবেন, তাহলে হবে কি অনেক বেশি সহজে আপনি এটাকে লাইন করতে পারবেন এবং ক্যারি করতে পারবেন। বাট যে পেন্সিল আইলাইনার ছাড়া বাকিগুলো আইলাইনার একটু করা টাফ। সো যারা বিগিনার তারা অবশ্যই একটা পেন্সিল আইলাইনার দিয়ে শুরু করবে। অলরেডি আমি একটা আইলাইনার লাগিয়ে ফেলেছি। সো আমি একটু চিকন লাগাতেই পছন্দ করি, বাট যেহেতু একটু আজকে ওয়েডিং মেকওভার সো আমি একটু টেনে লাগিয়েছি। সো আমি আরেকটা চোখে আমি দেখাচ্ছি। আমি এখান থেকে প্রথমে শুরু করি, তারপর আস্তে আস্তে এখান থেকে আনি। সো ডান মাই আইলাইনার। এখন আমি মাস্কারাতে যাব। আমি এখানে টেকনিকের এই মাস্কারাটা ইউজ করব। মাস্কারা অবশ্যই ইউজ করবেন, যারা ফেক ল্যাশ ইউজ করতে না চান তারা মাস্কারাটা অবশ্যই ইউজ করবেন, স্কিপ করবেন না, কারণ মাস্কারা কিন্তু আমাদের অনেক বেশি লোকটাকে ড্রামাটিক লুক দেয় এবং ল্যাশটাকে অনেক বেশি ভলিউম বাড়িয়ে দেয়। সো মাস্কারা একদমই স্কিপ করবেন না। এই ল্যাশটা কিনেছিলাম বালি থেকে, সো এটা আবার ইউজ করা হয়নি। এই ল্যাশটা এখন আমি ইউজ করব। আসলে ল্যাশ যে কোনো একটা হলেই হয়, ল্যাশ আসলে ভালো খারাপ কিছুই কিনা লাগে না, বাট এটা আপনার চোখের সাইজের উপর আপনি যদি বেশি ভলিউমের ল্যাশ ইউজ করেন তাহলে তা ব্যবহার করবেন, এবং যদি কম ভলিউমের ল্যাশ ইউজ করতে চান তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন, আপনার চোখের সাইজের উপর ডিপেন্ড করবে। বাট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো গ্লুটা অবশ্যই অথেন্টিক করবেন। সো আমি ডিইউওডিওর এই গ্লুটা ইউজ করি, এটা খুবই ভালো। যদি অথেন্টিক পান তাহলে এটা অবশ্যই একটা কিনে নেবেন, কারণ একটা গ্লু দিয়ে আপনি যে কোনো ল্যাশ সুন্দরভাবে আপনার চোখে সেট করে নিতে পারেন। তো আমার আইল্যাশ লাগানো শেষ। আসলে আইল্যাশটা লাগানো একটু ঝামেলা, আপনাদেরকে আরেকদিন একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে আমি আইল্যাশ লাগাই। এখন যে প্রোডাক্ট আমি ইউজ করব সেটা হলো আই ম্যাজিকের এই প্যালেটটা। এই প্যালেটে আপনার ব্রোঞ্জার আছে, কনসিলার আছে, হাইলাইটার আছে, সব আছে, ব্লাশ অন আছে। সো আমি এই একটা প্যালেট দিয়েই আমার পুরো লুকটা এখন আমি ক্রিয়েট করব। সি এগুলো সব হাইলাইটার, এটা কনসিলার, এটা ব্রোঞ্জার, এগুলো ব্লাশ অন। সো এটা দিয়ে এখন আজকে আমি পুরো আমার লুকটা ক্রিয়েট করব। এরকম একটা প্যালেট থাকলে আর আলাদা আলাদা কিনা লাগে না। সো আপনারা আই ম্যাজিকের এই প্যালেটটা কিনতে পারেন, এটা খুবই রিজনেবল, বেশি প্রাইস না, মেবি 550 or 600 এরকম।
এখন আমি কন্ট্রোল করে নিব। আর কন্ট্রোল করার জন্য অবশ্যই এভাবে ব্রাশটা ধরবেন, তো যতটুকু হয় অতটুকুই কন্ট্রোল করে নেবেন। এটা একটা বেসিক নলেজ, যারা জানেন না তাদের জন্য। ব্লাশন ইউজ করব আমি, এই কালারটা পিচ কালারটা ইউজ করব, বিকজ এটা বেশি একটু গোলাপি গোলাপি হয়ে যাবে, সো আমি পিচ কালারটার জন্য এই কালারটা ইউজ করব। আমরা এরকম হাসবো, হাসার পর একটু টোল হবে, এই জায়গাটাই করবেন। The pigmentation আমি এখনো দেয়াই শুরু করি, জাস্ট একটু লাগিয়েছি, তাতেই এমন। আইব্যাজিকের এই প্যালেটটা রিজনেবল অনেক বেশি ভালো, সো আপনারা এটা কিনে নিতে পারেন। আসলে আমার নোজ কন্ট্রোল করতে ভুলে গিয়েছিলাম, সো ওইটা এখন আমি একটু করে নিচ্ছি। বেশি করা লাগবে না, যেহেতু আমার নোজ এমনি অনেক খারাপ, সো বেশি করলে খারাপ লাগবে, তো আমি হালকা করে নিচ্ছি। নোজে এখন আমি হাইলাইটিং করে নিব। যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আমি আমার ইনার কর্নারে হাইলাইটিং করিনি এবং এই সাইডগুলো হাইলাইটিং করি নাই, এগুলো আমি করে নিচ্ছি। ইনার কর্নার হাইলাইটিং না করলে চোখ কিন্তু অ্যাট্রাকটিভ লাগে না, সেটা একদমই মিস করবেন না। আমি এই শেডটা আমার চোখের নিচে অ্যাপ্লাই করব। আমি এই নুড কাজলটা ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। সব শেষ, এখন আমি লিপস্টিক লাগাবো এবং সেটিং স্প্রে দিলে আই এম ডান। সো আমি লিপস্টিক এখানে ম্যাকের এই কালারটাই, এই শেডটা একটু ব্রাউনিশ শেড এবং গিভ মি মোকার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা ইউজ করব। আর সবার আগে যেটা বলবো, লিপস্টিক যখন ইউজ করবেন তখন অবশ্যই বর্ডার থেকে ইউজ করবেন, কজ বর্ডার থেকে ইউজ করলে লিপস্টিক অনেক বেশি ইভান লাগবে এবং খুব বেশি সুন্দর লাগবে। মাঝখান থেকে ইউজ করলে অনেক সময় ভালোভাবে শেপটা আসে না, সো সবসময় বর্ডার থেকে চেষ্টা করবেন শুরু করতে। ফাউন্ডেশন যেমন সবসময় দুটা শেড অ্যাড করার পর একটা ভালো মানে বেস হয়, সেরকম আমরা যদি লিপস্টিকও দুইটা লিপস্টিক মিক্স করে একটা লিপস্টিকে শেড করি, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়। সো আমি ওইটাই চেষ্টা করছি। মেকআপ, বাট এখন যেটা লাস্ট বাট নট লিস্ট যেটা করতে হবে সেটা হলো সেটিং স্প্রে দিতে হবে। আমি যেহেতু একবার সেটিং স্প্রে দিয়েছি, এর জন্য কিন্তু আমার বেসটা এত বেশি পারফেক্ট লাগছে, বাট আমি আরেকবার এখন যেহেতু সব দিয়েছি, সো আরেকবার একটু সেটিং স্প্রে দিব। বাট আমি আপনাদেরকে আরেকটা টিপস মানে শিখিয়ে দিচ্ছি ফর বিগিনার্স। যারা বিগিনার্স তারা সেটিং স্প্রে এভাবে ডাইরেক্ট না মেরে স্পঞ্জে মেরে তারপর সুন্দর করে ট্যাপ 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 করে বসিয়ে নিতে পারেন, সেটাও খুবই কার্যকরী। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। তো এই যে স্পঞ্জ এবং সেটিং স্প্রে আমি এভাবে নিলাম এবং এখন এটাকে আমি সুন্দর করে হালকা হালকা করে বসিয়ে দিই। আমার ওয়েডিং মেকআপ অলরেডি শেষ, আই এম ডান। এখন যেটা করব, আমি আমার ওয়েডিং ড্রেস আপ এবং সেটআপ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সো একটু জাদু দিয়ে আমি সুন্দর করে রেডি হয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।